একটি ছোট গ্রামে থাকত এক কিশোর, তার নাম অর্ণব। অর্ণব ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কখনোই নিয়ম মেনে চলতে পারত না। সকালে দেরি করে উঠত, স্কুলে দেরিতে যেত, পড়াশোনায় মন দিত না, খেলাধুলায়ও গাফিলতি করত। ফলে তার ফলাফল সবসময় মাঝারি বা খারাপই হতো। তার বাবা ছিলেন একজন প্রাক্তন সেনা অফিসার। তিনি খুব শৃঙ্খলাপরায়ণ মানুষ। প্রতিদিন সকাল 5টায় উঠে ব্যায়াম করতেন, সময়মতো নাস্তা, কাজ, বিশ্রাম সবকিছু ঘড়ির কাঁটার মতো চলত। অর্ণবের এই অগোছালো স্বভাব দেখে তিনি প্রায়ই বলতেন, বাবা, জীবনে সাফল্য পেতে হলে শৃঙ্খলা শেখা জরুরি। প্রতিভা থাকলেও শৃঙ্খলা না থাকলে তা একদিন নিভে যাবে। কিন্তু অর্ণব হেসে উড়িয়ে দিত, বাবা, এখন তো অনেক সুযোগ, একটু পরে করলেও চলে। একদিন স্কুলে ঘোষণা হলো জেলা পর্যায়ে একটি বিজ্ঞান প্রতিযোগিতা হবে। অর্ণব বিজ্ঞানে ভালো ছিল, তাই তার শিক্ষক বললেন, অর্ণব, তুমি চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। অর্ণব উৎসাহিত হলো। সে প্রজেক্ট বানানোর কাজ শুরু করলো। বিষয় ছিল সূর্যের শক্তি ব্যবহার করে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন। প্রথম দুদিন সে দারুণ উৎসাহে কাজ করল, কিন্তু তৃতীয় দিনেই মনোযোগ হারালো। বন্ধুদের সঙ্গে খেলতে গেল, মোবাইল গেম খেলল, টিভি দেখল। দিন কেটে গেল, প্রতিযোগিতার আগের দিনও প্রজেক্ট শেষ হলো না। শেষমেশ তাড়াহুড়ো করে বানানো প্রজেক্টে ভুল হলো, আর ফলস্বরূপ সে ব্যর্থ হলো। অর্ণব খুব কষ্ট পেল। বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। বাবা মুচকি হেসে বললেন, বাবা, এটা ভাগ্যের দোষ নয়, শৃঙ্খলার অভাবের ফল। পরের দিন সকালে বাবা তাকে নিয়ে মাঠে গেলেন। বললেন, আজ থেকে তুমি আমার সঙ্গে সকালে উঠবে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়বে, খাবে, বিশ্রাম নেবে। মাত্র 1 মাস শৃঙ্খলা মেনে চলবে, তারপর দেখো কি হয়। অর্ণব রাজি হলো। প্রথম কয়েকদিন ভীষণ কষ্ট হলো। ভোরে ঘুম ভাঙাতে রাগ হতো, পড়াশোনার সময় মন বসত না। কিন্তু ধীরে ধীরে শরীর ও মন অভ্যস্ত হয়ে গেল। 1 মাস পর দেখা গেল অর্ণবের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। সে সময়মতো পড়ে, কাজের তালিকা তৈরি করে, সময় নষ্ট করে না। ফলাফলও উন্নত হতে শুরু করলো। পরের বছর আবার সেই একই বিজ্ঞান প্রতিযোগিতা হলো। এবার অর্ণব অনেক আগে থেকেই পরিকল্পনা করে কাজ শুরু করলো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রজেক্টে কাজ করত, গবেষণা করত, ভুল হলে ধৈর্য নিয়ে আবার করত। প্রতিযোগিতার দিন সে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। ফল ঘোষণার দিন পুরো স্কুলের চোখ অর্ণবের দিকে। ঘোষক বললেন, প্রথম পুরস্কার যাচ্ছে অর্ণব মুখার্জি। সবাই হাততালি দিল। শিক্ষক এসে বললেন, এই হলো পরিশ্রম ও শৃঙ্খলার ফল। অর্ণব বাবার দিকে তাকালো, তার চোখে আনন্দের অশ্রু। বাবা বললেন, দেখেছ, ভাগ্য নয়, শৃঙ্খলাই আসল শক্তি। এরপর থেকে অর্ণব জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নীতি মেনে চলতে লাগলো, সময়কে সম্মান করা, কাজের প্রতি নিবেদন, আর নিয়মের প্রতি শ্রদ্ধা। সে পরে দেশের একজন খ্যাতনামা বিজ্ঞানী হয়েছিল। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার সাফল্যের রহস্য কি? অর্ণব হেসে উত্তর দিল, আমি কোনো জাদু জানি না, শুধু শিখেছি শৃঙ্খলা হচ্ছে সেই শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে।